এক কথায় অধিকাংশ মানুষের দৃষ্টিতে ইসলাম মানে মাদ্রাসা, আর মাদ্রাসা মানেই ইসলাম। কিন্তু আপনি কি জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোনো মাদ্রাসার অস্তিত্বই ছিল না। এমনকি ছিল না কোনো মুফতি, মাওলানা, মুফাসসির, মুহাদ্দিসের অস্তিত্ব। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় মুহাদ্দিসদের তালিকা, যারা রাসূলের জমানায় হাদিস নিয়ে গবেষণা করতেন। আর এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ফকিহদের তালিকা, যাদেরকে আমরা বর্তমানে মুফতি বলে থাকি। এই মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় তারা একটু লুট নিচ্ছে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ফিকা নিয়ে, আমরা যে ফিকাটা বর্তমানে আলোচনা করি, অর্থাৎ ইসলামী আইন নিয়ে যারা গবেষণা করত, ওই সমস্ত ফকিহদের নামের তালিকা এটা। দর্শক শ্রোতা মণ্ডলী, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যারা কোরআন এর তাফসীর নিয়ে গবেষণা করত, ওই সমস্ত সাহাবীদের নামের তালিকা, যারা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় কোরআনের বিষয়বস্তু নিয়ে আলোচনা করত, গবেষণা করত। এটা হলো সেই সমস্ত মুফাসসির সাহাবীদের নামের তালিকা থেকে বা হাদিস থেকে দেখাতে পারবেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসা বানিয়ে সাহাবীদেরকে বসিয়ে বসিয়ে মাখরাজ শেখাচ্ছেন, আরবি ব্যাকরণ শেখাচ্ছেন, কোরআনের তাফসীর শেখাচ্ছেন, হাদিস মুখস্থ করাচ্ছেন, পরীক্ষা নিয়ে সার্টিফিকেট দিচ্ছেন। এমন একটা ঘটনাও নাই। আর এখানেই আরেকটি প্রশ্নের জবাব এসে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোনো মুক্তি মালনা ছিল কিনা। যেহেতু মাদ্রাসাই ছিল না, তাহলে মুক্তি মালনা আসবে কোত্থেকে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হিজবুত তাওহীদের ক্যানভাসার লোকটা বলল যে রাসূলের যুগে কোনো মাদ্রাসাই ছিল না, তো মুফতি মুহাদ্দিস আসবে কোথায় থেকে? কিন্তু আমরা গুগলে সার্চ করে দেখলাম যে রাসূলের যুগে মুফতি ছিল, অর্থাৎ ফকিহ ছিল, মুহাদ্দিস ছিল, যারা হাদিস নিয়ে গবেষণা করে, এমনকি যারা কোরআন নিয়ে গবেষণা করে মুফাসসিরও রাসূলের জমানায় ছিল। তাহলে তারা এটা বললো কেন যে রাসূলের জমানায় এটা ছিল না? আমরা সবসময় একটা কথা বলে থাকি, অল্প বিদ্যা ভয়ঙ্কর। ওই মসজিদে বসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কার্য করতেন। তো এখন কি মসজিদে নববীকে সুপ্রিম কোর্ট বলবেন? মসজিদের মেহরাবে অস্ত্রশস্ত্র রেখে সৈন্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখন কি মসজিদে নববীকে আপনি সেনাবাহিনীর ব্যারাক বলবেন? বলবেন না। সুতরাং মাদ্রাসা বলারও সুযোগ নেই, কারণ সেখানে বর্তমান যুগের কওমি বা আলিয়া মাদ্রাসার মতো সিলেবাস কারিকুলাম দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হতো না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একটা মাদ্রাসা ছিল। সেই মাদ্রাসাটাকে বলা হতো আসহাবে সুফফা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আসহাবে সুফফার মধ্যে যে সমস্ত সাহাবীরা আসতেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হাদিস শিক্ষা দিতেন, ফিকহ শিক্ষা দিতেন, তাফসীর শিক্ষা দিতেন। যে সমস্ত সাহাবীরা রাসূলের জমানায় মুফাসসির হয়েছে, তথা তাফসীর নিয়ে আলোচনা করেছে, তাফসীর নিয়ে গবেষণা করেছে, হাদিস নিয়ে গবেষণা করেছে, ফিকহ নিয়ে গবেষণা করেছে, বরং এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিক্ষা দিয়েছেন, তাদেরকে এই উসুলগুলো শিক্ষা দিয়েছেন। আর এই উসুলের উপর ভিত্তি করে ওই সমস্ত সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এই সমস্ত কাজ তারা করেছেন। হজের সময় তবে ইসলামের যে প্র্যাকটিক্যাল জ্ঞান, সেটা কিন্তু সাহাবীরা শিখতেন তাদের সরাসরি তাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে। আপনি হয়তো ভাবছেন প্র্যাকটিক্যাল লাইফ থেকে আবার ইসলাম শিখবে কিভাবে? ইসলাম তো শিখতে হবে বই পুস্তক পড়ে। কিন্তু না, সাহাবীরা কিভাবে শিখেছেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে জাতিকে পরিচালনা করেছেন, তাই কিনা? সুতরাং তিনি যেভাবে রাষ্ট্র চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, বিচার কার্য চালিয়েছেন, সেনাবাহিনী চালিয়েছেন, বাণিজ্য ব্যবস্থা চালিয়েছেন, অর্থ ব্যবস্থা চালিয়েছেন, সেটাই ছিল ইসলাম। আর সেই ইসলামকে সাহাবীরা নিজেদের চোখেই দেখতে পাইতেন। ফলে ইসলামের জ্ঞান তাদেরকে কোনো কিতাবের মধ্যে খুঁজে বেড়াতে হয় নাই। তারা সরাসরি নিজেদের জীবনেই ইসলামের প্র্যাকটিস দেখে দেখে, নিজেদের অভিজ্ঞতা থেকে ইসলামের প্র্যাকটিক্যাল জ্ঞান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এখানে খুব সিম্পল একটা প্রশ্ন। সাহাবায়ে কেরাম তো ওই সময় রাসূলকে দেখে তারা ইসলাম শিখেছে, কোরআন হাদিস শিখেছে, ফিকহ শিখেছে, এই জন্য তাদের বই পুস্তক পড়তে হয়নি। কিন্তু এই শতাব্দীতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 1500 বছর পরে এসে আমরা বই পুস্তক ছাড়া ইসলাম শিখবো কিভাবে? এই মাথামোটা ক্যানভাসারের কাছে আমার একটা প্রশ্ন থাকলো যে ওই সাহাবীদের সাথে যদি আমরা আমাদেরকে তুলনা করতে যাই, তাহলে আমাদেরকেও রাসূলের কাছ থেকে এখন ইসলাম শিক্ষা করতে হবে, কোনো বই পুস্তক ছাড়া যদি আমরা ইসলাম শিখতে যাই। এখন নিশ্চয়ই তারা বলবো যে আমাদের কওমি মাদ্রাসা কিংবা আলিয়া মাদ্রাসার কিতাব, বই পুস্তক ছাড়া একমাত্র হিজবুত তাওহীদের বই থেকে যদি আমি ইসলাম গ্রহণ করি, তাহলে আমি সঠিক ইসলাম
গ্রহণ করতে পারবো। এছাড়া তাদের এই দ্বিচারিতা কিংবা তাদের এই মিথ্যা প্রোপাগান্ডার অন্য কোনো জবাব তাদের কাছে থাকবে না। এই শান্তি ও সুবিচার কায়েম করা, এমন সমাজ নির্মাণ করা যেখানে মানুষ দরজা খুলে ঘুমাবে। সেই মোতাবেক উম্মার প্রত্যেকটা সদস্যের একটাই ফিকির ছিল দিন প্রতিষ্ঠার সংগ্রাম, সংগ্রাম এবং সংগ্রাম। ঘরের চার দেওয়ালের মধ্যে বসে হাদিস মুখস্থ করার সময় কোথায়? তার কথার সাথে আমি একমত যে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে লেখাপড়ার সময়টা তখন কোথায় ছিল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি তাকে চ্যালেঞ্জ করে বলতে চাই, পৃথিবীর বুকে যতগুলো আলেম ইসলাম প্রতিষ্ঠা করার জন্য শাহাদাত বরণ করেছে, যতগুলো মুফতি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য শাহাদাত বরণ করেছে, পৃথিবীর যতগুলো মুহাদ্দিস ইসলাম প্রতিষ্ঠা করার জন্য শাহাদাত বরণ করেছে, ততগুলো কর্মীও তাদের এই হিজবুত তাওহীদের ভ্রান্ত আকিদায়, ভ্রান্ত মতাদর্শের দলে পাওয়া যাবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে লড়াই করেছে আলেম, যুগে যুগে লড়াই করেছে হাফেজ, যুগে যুগে লড়াই করেছে মুফতি, মুহাদ্দিস, মুফাসসির তারা। কিন্তু বর্তমান সমাজে মানুষকে ধোঁকা দিয়ে হিজবুত তাওহীদের ভ্রান্ত আকীদায় দীক্ষিত করার জন্য তারা মিষ্টি কথায় মুসলমানদেরকে ভোলাতে চেষ্টা করছে।